হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। তো দেখো, তোমাদের আধুনিক গণিত এই বইটার অঙ্ক আমি সলভ করছি। আর এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, ক্লাস 8, অষ্টম শ্রেণী। আর রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাগ। তো আজকের আমি তোমাদের মিশ্রণ চ্যাপ্টারের মানে 6 নম্বর প্রশ্নমালায় 4 নম্বর ভিডিও স্টার্ট করছি। তো এর আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো। তো দেখো, এই মানে 4 দাগের অঙ্কটা এরকম আছে যে 1:4 অনুপাতে 2 প্রকার গম মিশ্রিত করায় প্রতি কুইন্টালের মূল্য 80 টাকা 12 পয়সা হলো। 1 কুইন্টাল প্রথম প্রকার গমের মূল্য যদি 80 টাকা 60 পয়সা হয়, তাহলে দ্বিতীয় প্রকার গমের প্রতি কুইন্টালের মূল্য কত? তাহলে আমরা এই অঙ্কটা এইরকম ভাবে ধরবো যে, ধরি মানে 1:4 অনুপাতে 2 প্রকার গম এখানে মিশ্রিত করা হচ্ছে। তাহলে মনে করি প্রথম প্রকার ওয়াই কুইন্টালের সাথে ওয়াই কুইন্টাল গমের সাথে দ্বিতীয় প্রকার 4y কুইন্টাল গম মিশ্রিত করা হয়। ওয়াই কুইন্টাল, এখানে ওয়াই মানে এখানে 1:4 মানে 1 এর সাথে যদি ওয়াই গুণ করা হয় তাহলে ওয়াই হবে। তার মানে আমরা এটা একটা পার্টিকুলার ভ্যালু দিচ্ছি, মানে 1:4। তাহলে এখানে 1 এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই কুইন্টাল, আর এটাকে 4y ধরছি। তাহলে এই ওয়াই কুইন্টাল আর 4y কুইন্টাল, এটাকে আমরা একটা পার্টিকুলার ভ্যালু ধরছি। তাই মনে করি প্রথম প্রকার ওয়াই কুইন্টাল গমের সাথে দ্বিতীয় প্রকার 4y কুইন্টাল গম মিশ্রিত করা হচ্ছে। মিশ্রিত করায় প্রতি কুইন্টাল গমের মূল্য হলো 80 টাকা 12 পয়সা। এবারে 1 কুইন্টাল প্রথম প্রকার গমের মূল্য এই পরিমাণ হলে তাহলে দ্বিতীয় প্রকার গমের মূল্য, তাহলে এটাও ধরছি কমা দিয়ে, এটাও আমরা মানে মনে করছি যে দ্বিতীয় প্রকার গমের প্রতি কুইন্টালের মূল্য সমান x টাকা। তার মানে অ্যাকচুয়ালি যদি শর্টকাটে যদি মানে ভাবা যায়, তাহলে এখানে হবে যে 80 টাকা 60 পয়সা, মানে প্রথম প্রকার গমের প্রতি কুইন্টালের মূল্য হচ্ছে 80.60 টাকা, আর এটাকে ধরছি x টাকা। তাহলে এই দুটো গমকে মিশ্রিত করা হচ্ছে। মিশ্রিত করা হলে প্রতি কুইন্টাল গমের মূল্য, মিশ্রিত গমের মূল্য কত টাকা? 80 টাকা 12 পয়সা। তার মানে হচ্ছে 80.10 টাকা। এবার কি অনুপাতে মিশ্রিত করা হলো? তাহলে এটা হচ্ছে 1:4 অনুপাতে 1:4 অনুপাতে মিশ্রিত করা হলো। এটা হচ্ছে যদি চিত্র সাহায্যে যদি ব্যাখ্যা করা যায়, তাহলে এটা হচ্ছে চিত্র। তাহলে এটা হচ্ছে চিত্র সাহায্যে ব্যাখ্যা করলে আসলে প্রবলেমটা হচ্ছে এই যে প্রথম প্রকার 1 কুইন্টাল গমের মূল্য এত টাকা, দ্বিতীয় প্রকার 1 কুইন্টাল গমের মূল্য এখানে x টাকা ধরছি, যেহেতু এটা মানে এখানে নির্ণয় করতে হবে। আর মিশ্রিত 1 কুইন্টাল গমের মূল্য এই টাকা। তাহলে কোন অনুপাতে মিশ্রিত করা হচ্ছে? 1:4 অনুপাত। তাহলে এইটাকে আমরা একটা পার্টিকুলার ভ্যালু ধরছি, আর এটাকেও আমরা একটা পার্টিকুলার ভ্যালু ধরছি। যে মনে করি y কুইন্টাল গমের সাথে 4y কুইন্টাল গম মিশ্রিত করা হয়েছিল। তাহলে দ্বিতীয় প্রকার গমের মূল্য 1 কুইন্টাল গমের মূল্য x টাকা। তাহলে আমরা মিশ্রিত গমের মূল্য আমরা বের করব। তাহলে প্রথম প্রকার 1 কুইন্টাল গমের মূল্য, প্রথম প্রকার 1 কুইন্টাল
গমের মূল্য কি আছে 80 টাকা, 80 টাকা 60 পয়সা সমান 80.60 টাকা। তাহলে প্রথম প্রকার আমরা ওয়াই কুইন্টাল গমের মূল্য কত, সমান 80.60 ওয়াই টাকা। একই রকম ভাবে দ্বিতীয় প্রকার 1 কুইন্টাল গমের মূল্য কত, গমের মূল্য সমান আমরা এখানে ধরলাম এক্স টাকা। তাহলে দ্বিতীয় প্রকার 4y, কুইন্টাল গমের মূল্য কত, তাহলে x ইন্টু 4y সমান সমান 4xy টাকা। এবার দুটো গমকে মিশ্রিত করা হচ্ছে, তাহলে মিশ্রিত y প্লাস 4y সমান সমান 5y কুইন্টাল গমের মূল্য কত টাকা। তাহলে দুটো মানে মিশ্রিত গম, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে 80.60y প্লাস 4xy টোটাল এই পরিমাণ টাকা। তাহলে মিশ্রিত 1 কুইন্টাল গমের মূল্য কত, সমান 80.60y প্লাস 4xy এই পরিমাণ টাকা ডিভাইডেড বাই 5y। তাহলে এখান থেকে দেখো যদি y কমন হয় তাহলে y কমন নিলে কি পড়ে থাকে, 80.60 প্লাস 4x ডিভাইডেড বাই 5y, y এখানে কাটা, এত টাকা সমান সমান কি হবে 80.60 প্লাস 4x ডিভাইডেড বাই 5 এত টাকা। তাহলে এই মিশ্রিত গমের দাম এখানে উল্লেখ করে দেওয়া আছে, এই মিশ্রিত গমের দাম এখানে অঙ্কের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে, এই 80 টাকা মানে 80.10 টাকা, তার মানে হচ্ছে 80 টাকা 12 পয়সা। তাহলে এবার আমরা শর্তানুসারে লিখব, দেখো যে এর মানে পরের লাইন দেখো। তাহলে এই পর্যন্ত আশা করি তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে, একদম সহজ অঙ্ক। এবার হচ্ছে ক্যালকুলেটিভ পার্ট। এবারে আমরা শর্তানুসারে লিখব, সেই শর্তানুসারে এই মিশ্রিত গমের মূল্য অর্থাৎ 80.60 প্লাস 4x ডিভাইডেড বাই 5 এই 1 কুইন্টাল মিশ্রিত গমের মূল্য এখানে দেওয়া আছে 80 টাকা 12 পয়সা অর্থাৎ 80.12 টাকা, অর্থাৎ 80 টাকা 12 পয়সাটাকে যদি টাকায় লিখি তাহলে কি হবে 80.12 টাকা। তাহলে এবার হচ্ছে সমাধান করতে হবে, তাহলে এর নিচে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করে দেব, তাহলে 80.60 প্লাস 4x, তাহলে এই রাশিমালার সাথে 1 এর গুণ করলে তাহলে এটা হয়, আর 5 এর সাথে গুণ হবে 80.12 এই টাকা, তাহলে বা কি হবে 4x, আর এখানে 80.12 এটাকে গুণ করলে তাহলে কত হবে দেখো, 5 এর সাথে মাল্টিপ্লাই করলে 5 12 60, আর 0 5 0 0 5 40, তাহলে হচ্ছে 400.60 টাকা। ঠিক আছে, 400.60 টাকা। তাহলে এবার এটার থেকে মাইনাস করতে হবে, এই রাশিমালা উপাশে চলে যাবে, মাইনাস 80.60, তাহলে মাইনাস করলে তাহলে কত হবে 400.60 আর 80.60 মাইনাস করলে তাহলে কত হচ্ছে 0 0 320 টাকা
তাহলে কত হবে যে বা 4x সমান সমান, তাহলে এই 0 0 কাটা, তাহলে 3 6 20 টাকা হচ্ছে। তাহলে x এর ভ্যালু কি হবে, 3 6 20 বাই 4 4 8 80। তাহলে অতএব x ইকুয়াল টু 8। আমরা কি ধরেছিলাম যে এখানে বলছে দ্বিতীয় প্রকার প্রতি কুইন্টাল গমের মূল্য কত, তাহলে লিখতে হবে যে অতএব দ্বিতীয় প্রকার প্রতি কুইন্টাল গমের মূল্য সমান 80 টাকা। এটা হলো আনসার। ঠিক আছে, তাহলে অঙ্কটা সবাই তোমরা অবশ্যই বুঝতে পারলে। তাহলে বিস্তারিত মেথডে করতে গেলে এইভাবে করতে হবে। ঠিক আছে, তাছাড়া এই অঙ্কটা শর্টকাটে মেথডও আছে, শর্টকাটে মেথডও সলভ করা যায়। তাহলে এখানে আমি ধরলাম যে ফার্স্টে থেকে আবার ব্যাখ্যা করে দিচ্ছি যে প্রথম প্রকার ওয়াই কুইন্টাল গমের সাথে দ্বিতীয় প্রকার 4y কুইন্টাল গম মিশ্রিত করতে হবে। তাহলে ওখানে 1:4 অনুপাতে গম মিশ্রিত করা হচ্ছে। 1:4 কে আমরা একটা পার্টিকুলার ভ্যালু এখানে ধরলাম যে মানে এক ওয়াই কুইন্টাল গমের সাথে দ্বিতীয় প্রকার 4y কুইন্টাল গম, অর্থাৎ 1 এর সাথে গুণ করলাম ওয়াই এবং 4 এর সাথে গুণ করলাম ওয়াই। এবং আরো ধরছি যে দ্বিতীয় প্রকার প্রতি কুইন্টাল গমের মূল্য x টাকা। তাহলে প্রথম প্রকার 1 কুইন্টাল গমের মূল্য মানে 80 টাকা 60 পয়সা সমান 80.60 টাকা। দ্বিতীয় প্রকার ওয়াই কুইন্টাল গমের মূল্য সেই সেম টু সেম 80.60 ইন্টু ওয়াই, তাহলে গুণ করলে তাহলে এই পরিমাণ টাকা হয়। দ্বিতীয় প্রকার 1 কুইন্টাল গমের মূল্য x টাকা আমরা ধরলাম, তাহলে দ্বিতীয় প্রকার 4y কুইন্টাল গমের মূল্য 4xy টাকা। তাহলে এবার মিশ্রিত দুটো গমকে মিশ্রিত করা হচ্ছে, তাহলে মিশ্রিত গমের মূল্য y প্লাস 4y ইকুয়াল টু 5y কুইন্টাল গমের মূল্য হবে। তাহলে এই টোটাল দুটো টাকা এখানে যোগ হয়ে যাবে, আর এখান থেকে y কমন নিয়ে নিলাম, নিচে y এখানে কাটা, তাহলে এখানে কি পড়ে থাকলো 80.60 প্লাস 4x ডিভাইডেড বাই 5। এবার এই মিশ্রিত গমের মূল্য বইয়ে দেওয়া আছে যে 80 টাকা বা 12 পয়সা, তার মানে 80.12। তাহলে এবার হচ্ছে দুটো উভয় পক্ষে সিঙ্গেল ফ্র্যাকশন আছে, মানে ক্রস মাল্টিপ্লাই করলাম। ক্রস মাল্টিপ্লাই করার পরে সমাধান করে আমরা পেলাম এই x এর ভ্যালু। তাহলে দ্বিতীয় প্রকার প্রতি কুইন্টাল গমের মূল্য হলো 80 টাকা, অর্থাৎ মানে হচ্ছে 80 টাকা। আর ওখানে হচ্ছে প্রতি কুইন্টাল মিশ্রিত গমের যে মূল্যটা ছিল ওটাকে আমি মানে পয়েন্টে প্রকাশ করিনি, একবার আমি ডাইরেক্ট আমি এখানে লিখে দিয়েছি 80.10 টাকা। ঠিক আছে, এইবার এই অঙ্কটা তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য শর্টকাটেও এই অঙ্কটা তৈরি করা যায়। কেমন ভাবে, তাহলে এখানে যে আমরা দ্বিতীয় প্রকার প্রতি কুইন্টাল গমের মূল্য যেটা আমরা ধরলাম, তাহলে প্রথম প্রকারের ছিল 80 টাকা 60 পয়সা, এইভাবে শর্টকাট করা যায়। তাহলে 80.60 আর এখানে x টাকা দ্বিতীয় প্রকার, দুটো গমের মিশ্রিত গমের মূল্য হচ্ছে 80.12। এবার এখান থেকে এই রাশিমালা তাহলে মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলে তাহলে কি হবে, তাহলে এখানে 2 আর কত হলে 10 8 হলে 2 আর কত 10 8 হলে 2 4, তাহলে এখানে 0.48 হচ্ছে। অর্থাৎ এখান থেকে এটা মাইনাস করে এটা লিখবো, আর এখান থেকে এইটা মাইনাস করে লিখবো যে 80.12 মাইনাস এক্স। এইবার এই অনুপাতটার মান, এটা যেহেতু অনুপাত, তাহলে এই অনুপাতটার মান দেওয়া আছে 1:4। তার মানে আমরা এখান থেকে যেহেতু জায়গা শর্ট, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তাহলে আমরা লিখবো 80.12 মাইনাস এক্স ডিভাইডেড বাই 0.48 ইকুয়াল টু 1/4। এইভাবে লিখবো। এইভাবে করে একটা ইকুয়েশন ক্রিয়েট করে নিয়ে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু বার করলে উত্তর দিয়ে দেবে। তো আজকের এত টাইম নেই, আমি পরের ভিডিওতে এই অঙ্কটা শর্টকাট পদ্ধতি অবশ্যই ব্যাখ্যা করে দেবো। ঠিক আছে, তাহলে এর পরের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা, এবং যে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে। ঠিক আছে।